যেন অপেক্ষায় ছিলেন কৃষকরা। এবার আগাম ধান কাটা শুরু হওয়ার সুযোগ কাজে লাগাচ্ছেন নীলফামারীর কিশোরগঞ্জের কৃষকরা। জমি থেকে ধান উঠতেই আগাম আলু রোপণের জন্য প্রস্তুত করা হচ্ছে জমি। সার ও কীটনাশক ছিটানো, সারিবদ্ধভাবে লাইন সোজা করে বীজ আলু বসিয়ে দুই পাশে মাটি দিয়ে বেঁধে দেওয়া, রোলার দিয়ে সারিবদ্ধ মাটি চাপ দেওয়া সহ নানাবিধ পরিচর্যার কাজে ব্যস্ত কৃষকেরা। জমিতে বীজ আলু রোপণের পর থেকে 50 থেকে 60 দিনের মধ্যে এই আলু ঘরে তোলা যাবে। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে অক্টোবরের শেষ পর্যন্ত চলবে আগাম আলু রোপণের এই কর্মকাণ্ড। কৃষকেরা বলছেন, শুরুতেই সার সংকট ও বর্তমানে বাজারে আলুর মূল্য কম থাকলেও আলু লাগাতেই হবে। জমি ফেলে রাখা যাবে না। লাভ কম হলেও অন্য ফসলে তা পুষিয়ে নেব। আগাম আলুর কারণে কাজ পাচ্ছে শ্রমিকেরা। এতে আমাদের লস হোক আর লাভ হোক, তারপরও আমাদেরকে লাগাইতে হয় এই কারণেই যে আমার জমি আছে। আলুর দাম কম দেখিয়া বেতন আছে বলে কাটতেছি, কিন্তু সারের সংকট খুব। আগাম আলু আছে বলি আমরা কাজ পাচ্ছি, আমরা ডেলি দিন কাজ করতেছি। বর্তমান মাঠে কাজ করতেছি, 500 টাকা হাজিরা করে আমি পাইছি। কিভাবে ফলন বাড়ানো ও উৎপাদন খরচ কমানো যায়, রাসায়নিক সারের বিকল্প হিসাবে কেঁচো সারের ব্যবহার বৃদ্ধি করা সহ নানাবিধ কারিগরি সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ, বলেছেন কৃষি কর্মকর্তা। কৃষি বিভাগ থেকে আমরা নিয়মিত পরামর্শ প্রদান করছি যেন সঠিকভাবে আলু চাষ করে কীভাবে খরচ কমিয়ে আনা যায় এবং সেই সাথে ফলন বাড়ানো যায়। প্রতি বছরের ন্যায় এবারেও নীলফামারীতে আগাম আলু চাষ হবে প্রায় 8000 হেক্টর জমিতে। তার মধ্যে শুধুমাত্র কিশোরগঞ্জেই চাষ হবে 6660 হেক্টর। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।